৭০ মেম্বার উপরে এই এলাকা কে আছে বিচার করবো জানোস? এই এলাকা তো ছোট বড় সব বিচার আমি করি। আগামীতে এমপি নির্বাচন করুন, কি বলো? আপনি আমার ৭ মেম্বার ৭টা দিছে ভাঙ্গা ভাঙ্গা। এই তুই কি কস? আগামীতে এমপি নির্বাচন করবো। ৭টি মেম্বার কি রে মেহেদি, কি তাড়াহুড়া করে কোথায় যাচ্ছিস? দেখোস না চোখে নাকি? আমি একটা মিটিং এ যাচ্ছিলাম, এর মধ্যে তুই ধাক্কা দিতে অল্প আমি পড়ে যেতাম। মেম্বার সাহেব সরি, ভুল হয়ে গেছে। মেম্বার সাহেব পাশের ইউনিয়নের কাছে মেম্বারে স্টক করে ইন্তেকাল করছেন, আমি সেখানে যাচ্ছি। কি বলিস? কাছের মেম্বার তো আমার ছোটবেলার বন্ধু ছিল, একসাথে স্কুলে লেখাপড়া করছি। তুই এত তাড়াহুড়া করে কেন যাচ্ছিস? মেম্বার সাহেব আপনি তো সবই জানেন, আমাদের খালুদের জমি জামা দোকানপাট ক্ষমতার জোরে সবই তো নিয়ে গেছে। তো আজকে সেই ক্ষমতা কোথায় আমি সেটা দেখতে যাচ্ছি। এই বেটা তো কথা বলিস কেন? তুই আমাদের কি বোঝাতে চাচ্ছিস? আমরা একটা সালিশে যাইতেছি, তুই আমাদের মূল্যবান সময় নষ্ট করতেছিস কেন? বুঝাই সময়টা নষ্ট করলো। মেম্বার সাহেব, করিমের দলিলটা তো ভুয়া। সে ১,৪০,০০০ টাকা দিছে, বিষয়টা তার পক্ষে রায় দিন। রহিমের তো অরিজিনাল দলিল আছে, এত কোনো টাকা পয়সা দিতে চায় না, দিব না। আপনি রায়টা করিমের পক্ষে দিন। হুজুর, বাপ তো মারা গেল, এখন তো আমাদের মসজিদের হুজুরে তো জানাজা পড়াইতে চাইতেছে না। এখন আপনি আমার শেষ ভরসা। আচ্ছা, তুমি যে অনুরোধ করছো তোমার বাবা জানাজা পড়াইতে, কিন্তু তোমার বাবার ব্যাপারে তো অনেক অভিযোগ আছে। মানুষের মুখ থেকে শুনছিলাম তোমার বাবা নাকি এরকম সুদ খাইতো, ঘুষ খাইতো, তারপরে মানুষের থেকে এরকম টাকা আত্মসাৎ করতো। এরকম মানুষের তো জানাজা পড়া আমার জন্য ঠিক হবে না। হুজুর আপনি দেখেন, হুজুর আপনি পারবেন, হুজুর আপনি দেখেন। না না, তোমার বাবা জানাজা পড়ান যাবে না, কারণ তোমার বাবাই মানুষের টাকা আত্মসাৎ করতো, তারপরে বিচার আচার উল্টা উল্টা করে মানুষ থেকে টাকা খাইতো। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম। হুজুর ওরা কারা? আর হচ্ছে পাশের ইউনিয়নের কাশেম মেম্বারের ভাতিজা ছেলে এরা। ওনার বাবা মারা গেছে, এজন্য ওনার জানাজা পড়ার জন্য আমাকে বলতেছে। আচ্ছা মেহেদি ভাই, কাশেম মেম্বার কি ভালো মানুষ ছিল? উনি নাকি মানুষের সুদ ঘুষ এরকম মানুষের টাকা জমিন আত্মসাৎ করতো। এখন আমি কি করব? হুজুর কি করার আছে? মানুষ জীবিত থাকতে নিজের কাজের মূল্য বোঝে না, ক্ষমতা আর টাকার প্রভাবে অন্যের অধিকার কেড়ে নেয়, কিন্তু মৃত্যুর পরে মানুষের সবকিছু থেকে যায়, শুধু যায় ভালো মন্দ আমল। মেহেদি ভাই আসলে ঠিক বলছেন। মানুষ জীবিত থাকা অবস্থায় অন্যের হক থেকে বিরত থাকতে হবে, কারণ মানুষ মরে গেলে নিজের কর্মের ফলেই জবাব দিতে হবে।